হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরএমজে অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে চলে আসলাম তোমাদের সামনে আরো একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আর আজকের টিউটোরিয়ালের মাধ্যমে তোমরা জানতে পারবে কিভাবে ইন্টারোগেটিভ যুক্ত বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে হয়। সো চলো তাহলে শুরু করা যাক। ওকে, সো স্ট্রাকচারটা একটু দেখে নিই আমরা। ওকে, আমরা অ্যাফার্মেটিভের স্ট্রাকচারটা কিন্তু করে ফেলেছি। এখন হচ্ছে আমরা ইন্টারোগেটিভের স্ট্রাকচারটা করব। জাস্ট ওই সেম স্ট্রাকচারটাই এখন জাস্ট ইন্টারোগেটিভ করব। ইন্টারোগেটিভ করতে হলে আমাদের কি করতে হয়? ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্ন করা। সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের সামনে নিয়ে আসি, তাই না? হ্যাঁ, সেই কাজটাই করব। তাহলে আসো তাহলে করি। সো দেখে নাও, ওয়াজ অথবা ওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসতেছি, প্লাস অবজেক্টের সাবজেক্টিভ ফরম্যাট, অবজেক্ট এর সাবজেক্টিভ ফর্ম, প্লাস হচ্ছে দেখে নাও বিং। তারপরে কি কি করতাম আমরা? হ্যাঁ, স্ট্রাকচারটা কি ছিল? প্লাস হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই, প্লাস লাস্টে কি হয়? লাস্টে হয় সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তাই না? হ্যাঁ, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। ওকে, সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে কি ছিল? অ্যাফার্মেটিভে এই ওয়াজ ওয়ারটা এই যে অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্মের পরে ছিল, তাই না? আর আমরা ইন্টারোগেটিভ যুক্ত বাক্যকে কি করলাম? জাস্ট এই ওয়াজ ওয়ারটাকে সামনে নিয়ে আসলাম, এই সাবজেক্টের সামনে নিয়ে আসলাম, তাই না? প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কি করি? আমরা অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসি না সাবজেক্টের? হ্যাঁ, সেই কাজটাই কিন্তু করেছি এখানে। সো আসলে এবার আমরা এক্সাম্পল দিই। ওকে, এক্সাম্পল 1টা তাহলে একটু দেখে নাও। হ্যাঁ, অ্যাক্টিভটা তাহলে আমরা একটু দেখে নেই অ্যাক্টিভটা। ওকে, was she helping me? was she helping me মানে কি? সে কি আমাকে সাহায্য করিতেছিল? ইন্টারোগেটিভ মানে প্রশ্ন করলাম। তাহলে এটা প্যাসিভ যদি করি তাহলে কি হবে বলো তো? ওকে, খুব ইজি। এখান থেকে দেখো, was ওয়ার দেওয়ার আগে আগে কি করবা তোমরা? অবজেক্টের সাবজেক্টিভ ফর্মটা বের করে নেবা, তাই না? সো অবজেক্ট কে ছিল? অবজেক্ট ছিল মি। এটার সাবজেক্টিভ ফর্ম কি? আই। সো আয়ের সঙ্গে কি বসে একটু বলো তো? ওয়াজ নাকি ওয়ার? আয়ের সঙ্গে বসে ওয়াজ, তাই না? সো কি হবে তাহলে? ওয়াজ আই নেক্সট হচ্ছে বিং। হ্যাঁ, তারপর হচ্ছে কি? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব ছিল কে? হেল্পিং। এটা হচ্ছিল মেইন ভার্ব। সো এটা কি হয়ে যাবে? পাস্ট পার্টিসিপল যেহেতু হবে, হেল্প। নেক্সট হচ্ছে একটা বাই, তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তাই না? সো সাবজেক্ট কে ছিল? সাবজেক্ট ছিল হচ্ছিল শি। এর অবজেক্টিভ ফর্ম কি হবে তাহলে? হার। এই তো হয়ে গেল। লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন, ওয়াজ আই বিং হেল্পড বাই হার। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু ইতিমধ্যে একটা এক্সাম্পল দেখে নিয়েছো। এবার এক্সাম্পল 2টা দেখো, ঠিক আছে? হ্যাঁ, এক্সাম্পল 2টা দেখে নাও অ্যাক্টিভ ভয়েসকে। ওকে, এটা নাড়াচাড়া দিও না। সো এক্সাম্পল 2টা দেখে নাও। Were they playing football? Were they playing football? তারা কি ফুটবল খেলিতেছিল? প্রশ্ন করলাম। সো এই ক্ষেত্রে প্যাসিভ ভয়েসটা কি হবে দেখে নাও তাহলে। প্যাসিভ ভয়েসটা হচ্ছে প্রথমে হচ্ছে ওয়াজ অথবা ওয়ার, তারপরে হচ্ছে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। সো আমরা কি করব? আমরা হচ্ছে অবজেক্টে সাবজেক্টটাকে বের করে নিব, তাই না?
সো অবজেক্ট কে ছিল? অবজেক্ট ছিল হচ্ছে ফুটবল। সো এটা সাবজেক্টিভ ফর্ম কি হবে? ফুটবলই হবে। এখন বলো তো ফুটবল কি থার্ড পারসন সিঙ্গুলার নাকি থার্ড পারসন প্লুরাল? ফুটবল হচ্ছে অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? এই জন্য এর সাথে ওয়াস হবে। সো দিয়ে দাও তাহলে ওয়াস ফুটবল। নেক্সট হচ্ছে একটা বিং, তারপর হচ্ছে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব কোনটা ছিল? এই যে প্লেইং, এটার পাস্ট পার্টিসিপল তাহলে কি হবে? প্লেইড। তারপর হচ্ছে বাই। নেক্সট হচ্ছে কি সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্ট কে ছিল? সাবজেক্ট ছিল দে, তাই না? এটার অবজেক্টিভ ফর্ম কি হবে? দেম। এই তো হয়ে গেল। ওয়াজ ফুটবল বিং প্লেড বাই দেম? ফুটবল কি তাদের দ্বারা খেলা হইতেছিল? ওকে, সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এক্সাম্পল 1 এবং এক্সাম্পল 2টা বুঝতে পারছো। এবার এক্সাম্পল 3টা দেখো। এক্সাম্পল 3, হ্যাঁ, অ্যাক্টিভটা দেখে নাও। ওয়াজ শি ডুইং দ্য ম্যাথ? মানে কি? ওয়াজ শি ডুইং দ্য ম্যাথ মানে হচ্ছে সে কি অঙ্কটা করিতেছিল? সো এটার যদি প্যাসিভ করি, সো তাহলে কি হবে? সেম নিয়ম, খুব ইজি। সো বলো তো, দেখে থেকে বলো তো তাহলে কি হবে? ওকে, এটা আর বোঝাচ্ছি না, এটা সিম্পলি আমি লিখে দিচ্ছি। সো এটা যেহেতু দি ম্যাথ, ওকে, দি ম্যাথই হবে। দি ম্যাথের আগে কি বসে? ওয়াজ, তারপরে হচ্ছে দি ম্যাথ। ওকে, নেক্সট হচ্ছে বিং। বিংটা তাহলে দিয়ে দাও। নেক্সট হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব কোনটা ছিল? এই যে এটা ছিল এমবি, আর এটা তো অবজেক্ট ছিল, এটা জানোই। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল মানে কি? ডান। নেক্সট হচ্ছে বাই, তারপরে সাবজেক্ট কে ছিল? এটা শি। সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম কি? হার। এই তো হয়ে গেল। ওয়াজ দ্য ম্যাথ বিং ডান বাই হার, অর্থাৎ অঙ্কটা কি তার দ্বারা করা হইতেছিল বা করা হয়েছিল? তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্স যুক্ত বাক্যকে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সেই বিষয়টা খুব ভালো করে বুঝতে পারছো। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।